সম্মেলনের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা দ্বীনি মাহফিলে উলামাদের সোহবতে জান্নাতের বাগানে আমাদের বসে থাকার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান ছেড়ে মুহাব্বতে ভক্তি ভরে বলুন আলহামদুলিল্লাহ। দুদিন ধরে উলামা হযরতগণ দামি দামি নসিহত আপনাদেরকে করেছেন। একেবারে মাহফিলের শেষ ভাগে আমি আপনাদের সামনে বসেছি বরকতের নিয়তে অধিক পঠিত তিলাওয়াতকৃত একটি মুবারক আয়াতে করিমা দোয়া আপনাদের সামনে তিলাওয়াত করেছি। নবীজির হাদিসের অংশ বিশেষ আপনাদের সামনে পেশ করেছি। এইগুলোকে সামনে করে কিছু কথা। এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ হলো মানব সম্পদ। মানব সম্পদের চাইতে দামি কোনো সম্পদ নাই। এই কারণে প্রতিটা মানুষের ঘরেও সবচেয়ে দামি সম্পদ হলো তার নসলের মানুষ, যারা দুনিয়াতে আসে, প্রজন্ম, এরা হলো সবচেয়ে দামি। এই কারণেই একজন মা বাবার কাছে স্বর্ণ রৌপ্যের অত দাম না, একটা সন্তানের যত দাম। টাকা করি, ক্ষমতা, দুনিয়ার ধন দৌলত, সামানের চাইতে মানুষের কাছে মানুষের মূল্য বেশি, পিতার কাছে সন্তানের মূল্য সবচেয়ে বেশি। এই সম্পদগুলো যেন নষ্ট না হয়, এইটার দেখভাল করা প্রজন্মের যারা অভিভাবক মানুষ তাদের জিম্মাদারি। প্রজন্মের যত নতুন মানুষ আগমন করবে এরা যেন নাপাক মানুষ না হয়ে যায়। কারণ একজন পবিত্র মানুষ একটা পবিত্র জাতি উপহার দেয়, আর একটা নাপাক মানুষ জাতিকে ধ্বংস করে দেয়। মানুষ দুই প্রকার, কিছু মানুষ আছে পাক মানুষ, ইমানদার মানুষ, নেককার মানুষ, আখলাকওয়ালা মানুষ, মনুষ্যত্বের ধনে ধনী মানুষ। এই মানুষগুলা আল্লাহর কাছে আল্লাহর জান্নাতের চাইতেও অনেক বেশি দামি। এমন একটা মানুষের দাম আল্লাহর জান্নাতের চাইতে বেশি। এই কারণে একজন ভালো মানুষকে এমন পৃথিবীর 10 দুনিয়ার সমান জান্নাত আল্লাহ দান করবেন। কিন্তু কেউ যদি নাপাক হয়, বেঈমান হয়, বদাখলাক হয়, বেআমল হয়, চরিত্রহীন হয়, তাইলে অমন মানুষ, তার কোনো দাম নাই। সে হলো নাজাসুল আইন, একেবারে পায়খানা পেশাবের চাইতে বেশি নিকৃষ্ট, শুয়োরের চাইতে বেশি নিকৃষ্ট। শুয়োরের সাথে যদি কারোর হাত লাগে তো হাত নাপাক হয়ে যায়, কাপড় লাগলে কাপড় নাপাক হয়ে যায়, কারণ ওটা নাজাসুল আইন। পায়খানার সাথে কোনো জিনিস লাগলে ওই জিনিসটা নাপাক হয়ে যায়। কিছু কিছু মানুষ আছে এদের সাথে পরিবার লাগলে পরিবার অশান্তির আগুনে জ্বলে ধ্বংস হয়ে যায়। ওই মানুষগুলো সমাজে থাকলে তার যন্ত্রণায় সমাজ ধ্বংস হয়ে যায়। অমন দুষ্ট কেউ রাজত্বের রাজমহলে বসে থাকলে গোটা দেশ ধ্বংস হয়ে যায়। মানুষ কয় প্রকার? দুই প্রকার, পাক মানুষ, নাপাক মানুষ। আমাদের খানদানে, আমাদের রক্তে নসলে মানুষেরই জন্ম হয়। তা আমাদের দায়িত্ব কি? আল্লাহ পাক বলতেছেন তোমাদের নসলে কিন্তু মানুষ আসবে। তোমাদের দায়িত্ব হলো তোমাদের বংশে, তোমাদের খানদানে, তোমাদের নসলে, তোমাদের প্রজন্মে যেন খারাপ মানুষের জন্ম না হয়, খারাপ মানুষ যেন না আসে। এর জন্য তোমরা আমার কাছে ভালো মানুষ চাইতে থাকো। তোমাদের
বংশে যেন এমন সন্তান হয় যা দেখলে পরে তোমাদের চোখ ঠান্ডা হয়। আল্লাহু আকবার, জোরে করে বলেন। বাবা মার ঘরে দুই প্রকারের সন্তান হয়। এক প্রকারের সন্তান দেখলে মা বাবার চোখ শীতল হয়ে যায়, চক্ষু ঠান্ডা হয়ে যায়, দিল ইতমিনান শান্ত হয়ে যায়। কিন্তু মা বাবার ঔরসে এমন সন্তানও জন্ম হয় যে সন্তানগুলা মা বাবার চক্ষুকে কাঁদায়, যে সন্তানগুলাকে দেখলে বাবা মার দিল চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, যে সন্তানগুলা বাবা মার দুনিয়ার শান্তি নষ্ট করে দেয়। এমনকি বাবা মা এ সন্তানদের জন্য আখিরাতও তাদের অশান্তির হয়ে যায়। এমন নিকৃষ্ট সন্তান যেন খানদানের ভেতরে না আসে। এ কারণে আল্লাহ তাআলা আমাদের দোয়া শিখাইছেন। আল্লাহ বলেন, এই আমি রহমান মালিকের গোলাম, তোমরা আমার কাছে দোয়া করো, যারা এই দোয়া করবে তারা আমার প্রিয় গোলাম হয়ে যাবে। তোমরা আমার কাছে বলবা, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের বিবি, আমাদের বংশের মধ্যে এমন নেক সন্তান আমাদেরকে দান করেন যাদের দেখলে আমাদের চোখ শীতল ঠান্ডা হয়ে যাবে, এবং আমাদের সেই সন্তান দান করেন যারা জমিনে মুত্তাকি নেককার বান্দাদের লিডার সরদার হবে, এমন সন্তান আমাদের দান করেন। তার মানে হলো আল্লাহকে এটা বলতে হবে প্রতিনিয়ত, ও আল্লাহ আমার ঘরে কোনো গাঞ্জাখোর পাঠায়ো না, আমার ঘরে গাঞ্জুপিদের লিডার পাঠায়ো না, ও আল্লাহ আমার ঘরে মদখোর পাঠায়ো না, মদখোরদের সর্দার পাঠায়ো না, ও আল্লাহ আমার খানদানে জেনাকার পাঠায়ো না, দুষ্টদের সর্দার পাঠায়ো না, ও আল্লাহ আমার খানদানে কোনো খুনি পাঠায়ো না, খুনিদের সর্দার পাঠায়ো না, আমার খানদানের ভেতরে গুনাহ করে মজা পায় এমন কোন ভ্রষ্ট অসভ্য মানুষ তুমি দিও না। এইটা সব বান্দাবান্দিরা আল্লাহর কাছে বলবে, এটা আল্লাহর পছন্দ। কেমনে বলবে, কোন ভাষায় বলবে, কোন শব্দে বলবে? ওয়াহ, রব্বে করিমের কত বড় মায়া দয়া তার বান্দার উপরে। এ বান্দা কি ভাষায় চাবে, আল্লাহ নিজেই ভাষাটাও বান্দাকে শিক্ষাদান করেছেন। আল্লাহু আকবার বলেন, আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের শিখাইছেন কোন ভাষায় আল্লাহ কি বলবো তাও শিক্ষা দিলেন। আল্লাহর ভাষায় আসুন আমরা আল্লাহর কাছে সবাই মিলে দোয়াটা পড়া, বংশের ভেতরে ভালো সন্তান সকলে মিলে আল্লাহর কাছে চাই। বলুন আমার সাথে, রব্বানা। কারা কারা কথা কইতে পারেন না তোলেন তো দেখি। বুবা আছেন কেউ? হ্যাঁ, সায়ের হোসেন কে বুবা আছেন কেউ এখানে? যেহেতু আপনারা বুবা না, তো জোরে করে বলেন। বাড়িতে জোরে কথা টথা কন্ট্রোল না, হাঁক ডাক হ্যাঁ হ্যাঁ এরকম করেন না, জোরে চিল্লাপাল্লা করেন না। দুনিয়ার কত আওয়াজে মুখ খুলে আওয়াজ দিতে পারেন। আপনার উপকারের একটা দোয়া আল্লাহর ভাষায় আপনাকে পড়াইতেছি, এরকম করে বয়ে রয়েছেন কি? ভালো করে আমার সাথে বলেন, রব্বানা। এখন কত সুন্দর হয়েছে না আওয়াজটা? হ্যাঁ, সবাই মিলে বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন
ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আরো ভালো করে পড়েন, তাহলে যারা পারে না তাদের শুদ্ধ হয়ে যাবে। আপনার তালে তালে পড়লে ঠিক হয়ে যাবে, যে কোনো বিষয় তালে তালে পড়লে ঠিক হয়ে যায়, ঠিক না? এখানে আপনাদের সন্তানদেরকে আমাদের মাদ্রাসায় যখন পড়ার নুরানিতে আমরাও করে তালে তালে পড়াই, একজনের আওয়াজের সাথে আর একজনের আওয়াজ ঠিক হয়ে যায়। নুরানি প্রশিক্ষণে দেখবেন তালে তালে পড়ায়, কারণ সবার সাথে মুখ খুলে বললে জড়তা ছুটে যায়, অশুদ্ধ উচ্চারণ সবার সাথে শুদ্ধ হয়ে যায়। জোরে করে বলেন রব্বানা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বলবেন হুজুর তিনবার পড়াইছেন, তিনবারে আমরা আহে না, আমি এত অল্প সময় কেমনে বলবো? তাহলে আপনার জন্য সুখবর হলো, আপনার মনিব আপনার মালিক বাংলা ভাষাও বুঝে। কি বুঝে না? আল্লাহ বাংলা বুঝে না মনে হয়? ঠিক আছে, আরবিতে বলতে পারেন না তো বাংলায় আপনি কেঁদে কেঁদে বলবেন, এমন সন্তান দে মাওলা, এমন সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবে যে। এমন সন্তান দে আল্লাহ, এমন সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, আমি মরে গেলে দোয়া করবে যে। আল্লাহর কাছে এইভাবে নেক সন্তান কামনা করা, কারণ নেক সন্তানগুলা আসলে গণনার সন্তান, আর যারা নেক সন্তান নয় ওই সন্তানগুলা বাবার গণনার সন্তান নয়। এ কারণে ঔরসের সন্তানকেও ত্যায্যত্ব এর বিধান শরীয়তে ইসলামে আছে। সন্তান যদি আসলে সন্তান না হয়, তার পরিচয় দিয়ে বাপের লাভ কি? চালাক যারা তারা গনেও না। হজের সফরে এক বুড়া চাচার সাথে আমার দেখা, একই রুমে চাচা আর আমি থাকি। এই চাচার মেয়ের জামাই, মেয়ে নাতিপুতি এরাও হজে গেছে, পাশের রুমে থাকে, আমি জানি না। তো জামাই হঠাৎ করে আপেল মেয়ে বাবার জন্য নাস্তা রেডি করে দিছে, এগুলো নিয়ে আর রুমে ঢুকছে। আমি ওই দিন কেবলমাত্র মক্কা মুআজ্জমায় পৌঁছছি, তো ওনার সাথে প্রথম মুলাকাত, আর হের জামাই নাস্তা নিয়ে আইছে, মেয়ের জামাই। তা আমার কয়, হুজুর আমার জামাইটার একটু দোয়া করে দেন, এটা আমার ছোট মেয়ের জামাই। মাশাআল্লাহ, ছোট মেয়ের জামাইয়ের চেহারা ছবি দেখা মনে হয়েছে এটা কোনো শাইখুল হাদিস হবে, মুহাদ্দিস হাদিস হবে। এই দাড়ি পাগড়ি, এক নুরানি চেহারা দেখে আমি ভয়ে জিগাইতেছি, আপনি কোন মাদ্রাসার খাদেম? ভাইজান আপনি দেশে কোন মাদ্রাসার খেদমতে আছেন? আমি এটাই জিজ্ঞাসা করেছি। আমার এই জিজ্ঞাসায় সে কিছুটা শর্মিন্দা হয়ে আবার চোখে পানিও টলটল করতেছে, বলতেছে, হুজুর আমার ভাগ্যে ইলম নাই তো আমি আলেম না, তবে দাওয়াত ও তাবলীগ আল্লাহওয়ালাদের সোহবত আমার রংটারে আপনাদের রঙের মতন বানায় দিছে আর কি। আমি আসলে এটা নকল, এটা আসল না। এটা বলে সে চোখে পানি টলটল করতেছে। আমি আউয়ালান প্রাথমিকভাবে আমি তাকে সান্ত্বনা দিলাম, আপনার যে এই রঙের পরিবর্তনটা এটাও কম না, কারণ রাসূল বলেছেন
মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যাকে যে রঙের হাসরের ময়দানে লাগবে তাকে তাদের মধ্যে গণ্য করবে। যদি এটাও কবুল হয় তাহলে তো নেককারদের লগে আল্লাহ দাঁড় করায় দিব আপনারে খালি রঙের কারণে। তারপরে আমি চাচা মিয়ারে বললাম, চাচা মিয়া এটা তো ছোট মেয়ের জামাই, তো তার মানে বোঝা যায় এর বড় মেয়ে আর একটা, ছোট মেয়ের জামাই যেহেতু বড় মেয়ে আর একটা আছে না। তা আমি জিজ্ঞাসা করলাম, মেয়ে ছেলে কয়জন আপনার চাচা? চাচা বলে কি 2 ছেলে 2 মেয়ে। আমি বললাম এই সবই কি এরকম সুরত সিরত এরকম? আলহামদুলিল্লাহ, আল্লাহর মালেরা ইংরেজি শিক্ষিত হইলেও এর ভিতরে দিনদারি আছে, পর্দা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, এই রকম রঙের মালিক আল্লাহ এদের বানাইছে। সে শুকরিয়া আদায় করলো, সে তো শুকরিয়া আদায় করছে, কিন্তু হে মেয়ের জামাই যেটা আছে না, এটা আমার কানে কানে কয়, হুজুর আব্বা মিথ্যা কথা বলছে, ওনার 3 ছেলে 2 মেয়ে। উনি কইল কয়টা? আরে মেয়ে উনি কি কইছে কোন আমার লগে? উনি কি কইছে? উনি বলছে 2 ছেলে 2 মেয়ে। মেয়ের জামাই কানে কানে কয় 3 ছেলে 2 মেয়ে। মোট কয়টা? 5টা। আমি বললাম চাচা মক্কা শরীফে আছেন কিন্তু? কারণ এই মক্কায় দাঁড়ানো আছে কাবা ঘর, এই শহরের বড় দাম। কারণ মসজিদুল হারামে কোনো নেক কাজ করলে অথবা হুদুদে হারাম কাবা ঘরের সীমানার ভেতরে কেউ যদি কোনো নেকির কাজ করে, মহান আল্লাহ খুশি হয়ে তাকে লাখ গুণ সওয়াব দান করে। তার মানে হলো 1 রাকাত নামাজ পড়লে 1 লাখ রাকাতের সওয়াব, একটা সেজদা দিলে 1 লাখ সেজদার সওয়াব, একটা রুকু দিলে 1 লাখ সেজদার সওয়াব, একবার আলহামদুলিল্লাহ বললে 1,00,000 গুণ বেশি সওয়াব, একবার কালিমা পড়লে 1,00,000 গুণ বেশি সওয়াব জমিনে ইনকাম হয়, নেক দিয়া আমল নামা বোঝা যায়। চাচা সওয়াব যেমন নেকির কামে 1,00,000 গুণ, মিছা কইলেও কিন্তু খবর আছে। চাচা এই কাবা শরীফের পাশে বইয়া 3 ছেলেরে 2 ছেলে বানাইছেন কেন? এটা কি মিথ্যা কথা নয়? যদি আল্লাহ 1,00,000 গুণ গুনাহ দিয়ে দেয় তাহলে তো এক মিথ্যা কথা দিয়ে সব ধরা খেয়ে যাবেন গা। এরকম কি কেন করলেন? এই চাচা বলে কি, বসেন বসেন, আমি চাচা বলে কি, আমি তো মিথ্যা বলি নাই, আমি আল্লাহর শিক্ষার উপরে আমল করছি। মানে আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকতে থাকতে তার কথার ভেতরে একটা রং আসছে। সে বলে হুজুর আপনারাই না বয়ান করেন, নূহ আলাইহিস সালাম যখন নিজের ছেলেকে ছেলে ছেলে বলে ডাকতেছিল আর নৌকায় চড়তে কইতাছিল, আর ছেলে অধ্যত্ত দেখায় যখন বাবার উল্টা পথে পাহাড়ের উপরে চড়তেছিল, পয়গম্বরের কান্না থামাইতে আল্লাহ তাকে কি সান্ত্বনা দিয়া বলে নাই, এই নূহ আফসোস করো না, দেখো না, ইন্নাহু লাইসা মিন আহলিক, ওই যারে ডাকতেছো আমি তাকে তোমার সন্তান হিসেবে গণি না, টেনশন করো না। হুজুর বৎকার সন্তান রে আল্লাহ গনে না। আমি কাবা ঘরের পাশে বসে বসে একটা নাস্তিকতা লালন পালনকারী সন্তান, যেটা আমার কথা শুনে না, যেটা মানুষের ক্ষতি করে, জুলুম করে, অবাধ্য, ওকে গণনা করে কি আদালতে কি বিরিয়াতে আমি আসামি হব নাকি হুজুর? এ কারণে আগে থেকেই মাইনাস করে গণনা করতেছি। কারণ সব সন্তানদের সন্তান বলা যায় না, বাবার সব সন্তান সন্তান না, বাবার উপকারী সন্তান আলাদা,
আবার বাবার অপকারী সন্তানও কিন্তু হয়। এই কারণে আল্লাহর কাছে দোয়া করতে হয়, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ওগো আল্লাহ, দুনিয়ার মাটিতে কোনো যায় না এমন সন্তান তুমি আমারে দিও না। ওগো আল্লাহ, তুমি আমারে এমন সন্তান দান করো যেটা আমার চোখ কাঁদাবে না, চোখ শীতল করবে। ওগো আল্লাহ, আমার খানদান, আমার বংশের ভিতরে বদকার পাঠায়ও না। আমার বংশের ভিতরে নেককার শুধু না, নেককারদের সর্দার পাঠাইবা, তার মানে হাফেজ পাঠাইবা, আলেম পাঠাইবা, বুজুর্গ আল্লাহ ওয়ালা পাঠাইবা, আমির সাহেব পাঠাইবা, যারা নেককারদের সর্দার হবে। তার মানে মনে রাখতে হবে, মানুষের সুরত হইলেই মানুষ হিসেবে গণনা হয় না, যদি না মানুষটা হাকিকতান মানুষ না হয়। এমন নষ্ট যদি ঘরের ভেতরে কেউ হয়, তাহলে ঘরের কর্তার তারে কোনো না কইরা মুসিবত হয়। এমন নষ্ট যদি সমাজের ভেতরে দুই একটা রয়, সমাজের মানুষ হিসেবে গণনায় থেকে তাকে বাদ দিয়ে পথ চললে পথ চলা নিরাপদ হয়। এমন নষ্ট ভ্রষ্ট কর্মী যদি কোনো দলেও বিদ্যমান রয়, দলের নেতা আকাম কুকাম ক্যাডারগিরির জোর দিয়া কর্মী গহিনা দেশে শান্তি প্রতিষ্ঠা করা যায় না। ওটাও গণনা থেকে বাদ দিয়ে লইতে হয়, কারণ সব মানুষ মানুষ না, সব মানুষ মানুষের গণনা করে না। মুহতারাম হাজিরিন, আপনার আমার এই সন্তানগুলা আল্লাহর গণনার বানাইতে এক নাম্বার কাজ হলো আল্লাহর কাছে দোয়া করা। কারণ সন্তান সন্ততি হেদায়েত প্রাপ্ত হও, এটা বাবার চেষ্টার উপরে নির্ভরশীল না, এটা বাবার চেষ্টার পাশাপাশি রবের রহমতের উপরে এটা নির্ভরশীল। আল্লাহ যদি কাউকে নেক সন্তান দিয়ে দেয়, তখন রিকশাওয়ালার ঘরে মুফতি সাহেব হয়ে যায়। আর যদি আল্লাহ বঞ্চিত করে দেয়, তাইলে নেককারের ঘরেও কখনো কখনো ব্লগার, নাস্তিক, বেঈমান, মুরতাদ, কাদিয়ানির আগমন হয়ে যায়, কাদিয়ানির আগমন হয়ে যায়। এ কারণে এটা আল্লাহর কাছেই চাইতে হয়, প্রতিটা পিতামাতাকে রবের দ্বারস্থ হতে হয়। আমাদের পিতারা মাতারা এই জমানায় সন্তান মানুষ করার চেষ্টা করে ভিন্ন কায়দা। শরীয়তের ভাষায় পিতা তিন প্রকার। এক প্রকারের পিতা হলো সন্তানকে খাওয়ায়া দাওয়ায়া শুধু দেহটাই বড় করে, শিক্ষাও দেয় না, আদবও শিখায় না। এটা এক কোয়ালিটির বাপ পিতা। এই পিতাগুলো পিতৃজগতের নিকৃষ্ট পিতা। এই পিতৃজগতের নিকৃষ্ট পিতা, যারা খালি সন্তান জন্ম দিয়া সন্তানকে খাওয়ায়া দাওয়ায়া বড় করে ছেড়ে দেয়। আর এক প্রকারের পিতাও নিকৃষ্ট, যারা সন্তানকে শিক্ষা দেয় কিন্তু সুশিক্ষা দেয় না। আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন, এই জোরে বলেন, আছে না নাই? ডক্টরেট ডিগ্রি তাকে অর্জন করার জন্য সব করছে, কিন্তু তাকে শিক্ষা দিছে, মগার তাকে সুশিক্ষা দেয় নাই, সুশিক্ষা দেয় নাই। সুশিক্ষা না দিলে কি হয়? সুশিক্ষা না দিলে, যেই সন্তানগুলোকে সুশিক্ষা দেওয়া হয় না, ওরা জাগতিক শুধু মানব রচিত শিক্ষাই যদি শিক্ষিত হয়, তো তখন এই শিক্ষিত লোকগুলা শিক্ষিত শয়তান হয়ে যায়, শিক্ষিত চোর হয়ে যায়, শিক্ষিত ডাকাত হয়ে যায়,
শিক্ষিত খুনি হয়ে যায়, শিক্ষিত স্মাগলার হয়ে যায়, শিক্ষিত মুনাফিক বেঈমান হয়ে যায়, শিক্ষিত জাতির ভেতরে জাতির গাদ্দার হয়ে যায়, জাতির গাদ্দার হয়ে যায়। ওরা শিক্ষিত হয় বটে, কিন্তু তাদের শিক্ষা দিয়ে না ব্যক্তি পিতা মাতা উপকৃত হয়, না সমাজ উপকৃত হয়, না রাষ্ট্র ও রাষ্ট্রের মানুষ উপকৃত হয়। আছে না নাই? জোরে আওয়াজ করে বলে। কষ্ট নেওয়ার কিছু নাই। কোন কথা যদি কারোর লাগা যায় কষ্ট নিবেন না, মনে করবেন আপনার অপারেশন হইতেছে, বুঝ নেওয়ার চেষ্টা করবেন। আর এক প্রকারের উৎকৃষ্ট পিতা আছে, উৎকৃষ্ট পিতা, যেই পিতাগুলা ধনী না, যেই পিতাগুলা মনে করেন দেখতেও সুন্দর না, এই পিতার সন্তানটাও দেখতে সুন্দর না, এই পিতাটাও কালা মার্কা, গরিব মার্কা, সন্তানটাও কালা হেলা ধুলা গরিব মার্কা, কিন্তু এই পিতা লুকমানের মতো আদর্শ পিতা, যে নিজের ঔরসের সন্তানকে জন্মের পর থেকে মেহনত করে স্রষ্টা চিনায়, সৃষ্টির আচরণ চিনায়, শরীয়ত চিনায়, হালাল আর হারাম চিনায়, বৈধ আর অবৈধ চিনায়, সাদা আর কালো চিনায়, ন্যায় অন্যায় বুঝায়, আদব আর আখলাক শিখায়, শরীয়ত শিখায়া পিতাটা কবরে চলে যায়, দেখতে কালো হলেও, দরিদ্র গোলাম হলেও এমন পিতার মূল্য আল্লাহর কাছে লুকমানের মতো দামি হয়ে যায়। লুকমান তার সন্তানকে এগুলো শিখানোর কারণে সূরা লুকমান নাজিল করে আল্লাহ তাআলা লুকমানের নাম কিয়ামত পর্যন্ত পিতার জাতিকে পিতৃত্ব শিখানোর জন্য কোরআন মাজিদে সূরা হিসেবে আল্লাহ সূরা লুকমান দান করেছে। এরা হলো উৎকৃষ্ট পিতা। এই কারণে সন্তানকে জন্মের পর থেকে সন্তানকে মা বাবার সাধনা হইতে হয়। আমি আমার সন্তানের মুখ দিয়া স্রষ্টার নাম বাইর করি, আল্লাহ বাইর করি। এই জন্য বাচ্চাদেরকে রাসূল বলেছেন, বাবা মায়েরা বাচ্চার মুখ দিয়া আল্লাহর নাম বাইর করাও, বাচ্চার মুখ দিয়া কালিমা বাইর করাও। যে মানুষের প্রথম শব্দ হবে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ শব্দ হবে লা ইলাহা ইল্লাল্লাহ, নবী বলেছেন তার মাঝখানের সব গুনাহ মহান আল্লাহ মাফ করে দিবে। শেষে লা ইলাহা ইল্লাল্লাহ হবে কিনা এটা তো বাপ মায় জানে না, কিন্তু কথা বলা শিখতে প্রথমে কমাস কম লা ইলাহা ইল্লাল্লাহ বাইর করাটা মার জিম্মায়, বাপের জিম্মায়। শেষে লা ইলাহা ইল্লাল্লাহ হলো বান্দার নিজের জিম্মায়। ভালো কাজ করলে শেষে লা ইলাহা ইল্লাল্লাহ বাইর হইবে, ভালো কাজ না করলে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে আসবে না, কালমা মুখে উচ্চারণ হবে না। কিন্তু শিশু বাচ্চার মুখে বাপ মার দায়িত্ব হলো জবানে লা ইলাহা ইল্লাল্লাহ বাইর করা। কিন্তু আমরা আমাদের সন্তানকে লা ইলাহা ইল্লাল্লাহ বাইর করি না। এখন বাবারা মায়েরা গাফেল, বিএ পাস এমএ পাস সন্তানরা কালিমা শুদ্ধ করে বলতে পারে না। ঠিক না ভাই? ঠিক করে বলেন, আওয়াজ করে করে বলেন, ঠিক না ভাই? ঠিক না? বিএ পাস করছে, কিন্তু এমএ পাস বিএ পাস, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতটুকু তার মুখ দিয়ে শুদ্ধ করে কালিমায়ে তাইয়্যিবাটা বাইর হয় না। এমন কপাল পোড়া সন্তান বা কপাল পোড়া পিতা জমিনে আপনাদের জানা শোনার ভিতরে ধরা পড়ছে নি কিছু? আমাদের কাছে তো অনেক ধরা পড়ে। বেচারা শিক্ষিত কিন্তু কালেমা পড়তে পারে, তার মা বাপ তারে কালমাটাও শিখায় নাই, কিন্তু ডিগ্রি কিন্তু আছে, কালিমাটা তার মুখে উচ্চারিত হয় না।
শিক্ষিত বানাইছে, কিন্তু আল্লাহ চিনে না, নবী চিনে না। আছে না নাই? আছে না নাই? জোরে আওয়াজ করে বলুন। যেমন দুনিয়ার মা বাবারা সন্তানকে অনেক কিছু চিনায়, কারণ মা বাবা হলো সন্তানের পয়লা শিক্ষক শিক্ষিকা। মা বাবা সন্তানের প্রথম শিক্ষক, প্রথম শিক্ষিকা। মা বাবা সন্তানকে চিনায়, এইটা কি চোখ, এটা কি কান। আমার ছোট ছোট নাতিন আছে দুটা, এক নাতিন কথা বলা শিখছে। আমার মা আমার কাছে আইসা বলে, আব্বু ওকে জিজ্ঞাসা করেন, এগুলো সব চিনে বলতে পারে। তা আমি জিজ্ঞাইলাম, নানা এটা কি? চোখ। এটা কি? কান। এটা কি? নাক। এটা কি? হাত। এটা কি? পা। এইটা কি? এটা কি? তাও জানে। দাড়ি। না না, দাড়ি ধরে লাগবো না, দাড়ি চিনে। এটা কি? দাড়ি চিনছে। এবার আমি চিন্তা করলাম নতুন আর একটা তালিম শুরু করি। আমি বললাম, নানা চোখ কার দান? কইতে পারতেছে না। আমি বললাম, নানা এ চোখ কে দিছে? বলো আল্লাহ। বলো আল্লাহ। তো কয়, হ্যাঁ চোখ দিছে কে? আল্লাহ। আমি বললাম, কান দিছে কে? বলো আল্লাহ। দুইটা শিখাই দিছি। এবার বললাম, বলো হাত দিছে কে? একাই কয় আল্লাহ। বললাম, পা দিছে কে? কয় আল্লাহ। তার মানে তার রবকে চিনাইলে সে চিনে। ছোট্টবেলায় যদি চিনায় দেওয়া হয়, আসমান কার বানানো? আল্লাহর। এই সন্তান, দিনের বেলায় বাতিটা উঠছে, এটার নাম সূর্য। সূর্য জানো এটা কার হুকুমে চলে? যার হুকুমে চলে তার নাম হলো আল্লাহ। যদি সন্তানের দিলের ভেতরে এটা শিক্ষা দিয়ে বোঝায় দেওয়া যায়, তাহলে কুফরি মতবাদ তার হৃদয়ে কুফর ঢুকাইতে পারবে না, তার মুখ দিয়া আল্লাহ উচ্চারিত হবে। যদি ছেলেবেলায় সন্তানকে রাসূল চিনানো যায়, সে বড় হয়েও নবীরে কোনোদিন গাল দিবে না। যদি ছোট্ট বাচ্চাকে কাবা শিখানো যায়, কাবা কি জিনিস এটা যদি শিখানো যায়, বলবেন এগুলো শিখানো কি আল্লাহর হুকুম নাকি? হ্যাঁ, এগুলো শিখানো আল্লাহর হুকুম। আল্লাহ বলে, ওয়ামাই ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা তাকওয়াল কুলুব। শরীয়তের যে সকল শিআর আছে ওগুলো তাজিম করা, এটা তাকওয়াল্লাহ। ওগুলো চিনা তাকওয়াল্লাহ। যেমন এটা কি? চুল। চুল এটা, হ্যাঁ, এটা কন্যা কেরে? এটা কি? এটাকে যদি কেউ চিনায় দেয়, এটার নাম দাড়ি। এটা নবীর সুন্নাত, এটার হুকুম হলো ওয়াজিব। ফকিহরা বলে ফতোয়া বাজ্জাজিয়া, ফকিহরা বলে এটা শিআর ইসলাম। যদি এটাকে শিআর হিসাবে কেউ চিনে, তাইলে কেউ দাড়ি ধরবে না, সম্মান করবে। মুসলমানের ঘরে জন্মায়া শিআর ইসলাম যখন চিনে না, তখন দাড়ি ধরে মারধর শুরু করে, দাড়ি ধরে বেইজ্জতি করে। মুসলমানের বাচ্চা হয়ে যখন বুরকা, পর্দা, শিআর ইসলাম এটা যখন চিনে না, তো কলেজে যাওয়া আমার মুসলিম দেশের দিনদার মেয়ে, আমার বোন, আমার মেয়ে বোরকা পরে যখন কলেজে যায়, তার হিজাব ধরে টান দেয়। এ নাফরমান যদি জানতো হিজাব শিআরে ইসলাম, মুসলমানের ঘরে জন্মায়া শিআরে ইসলাম বেইজ্জত করার অধিকার সে রাখতো না, সাহস পাইতো না। এমনকি আমরা তো আমাদের বাচ্চাকে হিমালয় পর্বত চিনাই। যদি বলা হয়, এই সন্তান একটা উঁচু পর্বত পাহাড়ের নাম বলো তো, যেখানে গেলে এভারেস্ট বিজেতা হওয়া যায়, তো সে পর্বতমালার নাম উচ্চারণ করবে, হিমালয়ের নাম উচ্চারণ করবে। কিন্তু তাকে যদি বলা হয়, এমন একটা পাহাড়ের নাম বলো যে পাহাড়কে সম্মান করে মুত্তাকি হতে হয়,
ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহর কোরআন বলে দুটি পাহাড় সাফা এবং মারওয়া এ দুটি শাআইরুল্লাহর অন্তর্ভুক্ত। যদি এই দুই পাহাড়কে কেউ সম্মান না করে, মুত্তাকির দপ্তর থেকে তার নাম কাটা পড়ে যাবে, কাটা পড়ে যাবে। এখন এবার বলুন, যদি আপনি আপনার সন্তানকে সাফা মারওয়া পাহাড় কি এইটা যদি চিনাইতে চান, যদি আপনি আপনার সন্তানকে জমজম পানিটা কি এটা যদি চিনাইতে চান, মিয়া সন্তান লইয়া নাটক সিনেমা দেখার টাইম আপনি পাইতেন না। এগুলো চিনাইতে যে আপনার জিন্দেগির অবসর সময় সব সন্তানের সাথে ইসলাম ও শেয়ার ইসলামের গল্পের ভেতরেই কেটে যাবে। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। গল্পের ভেতরেই কেটে যাবে। ওই মা যে মা সন্তানকে ইসলাম চিনাইতে চায়, ও কিরণ মালা দেখার টাইম নাই, ওর কিরণ মালা দেখার টাইম নাই। নিজের হাতে নিজের সন্তানের ঈমানকে গলা টিপে হত্যা করে ফেলবেন আর বলবেন আমার করার কিছু ছিল না, চেয়ে চেয়ে দেখলাম আমার করার কিছু ছিল না। এমন বক্তব্য দিয়ে ময়দানে মাহশারে বাপ পিতার জাত নাজাত পাবেন না। ঘাড় মটকায়া দিবে আল্লাহ তাআলা হাশরের কঠিন ময়দানে, ঘাড় মটকায়া দিবে। তবে হ্যাঁ, ধন্যবাদ দিতে হবে এদেশের আলেমদেরকে। এই কাজটা তারা মাদ্রাসা প্রতিষ্ঠা করে আপনার সন্তানের দায়িত্ব তারা গ্রহণ করেছে। তারা আপনার সন্তানকে ঈমান শিখায়, ইসলাম শিখায়, দ্বীন শিখায়। আমি আপনাদেরকে বলি না আপনারা সবাই আপনাদের সব সন্তান স্কুল কলেজ থেকে বাইর করে এনে মাদ্রাসায় দিয়ে দেন। তবে আমি এটা অবশ্যই বলি, আপনি আপনার সন্তানকে ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, তাকে আপনি শিক্ষিত অবশ্যই বানান। 2টা বছর একটু আঙ্গুর মক্তবে একটু ঘুরায় সাঁতার কাটায় লয়ে যান। নাস্তিকের বাজারে, বেঈমানের বাজারে সাঁতার কেটে দিয়ে পৌঁছে যাবে। ওর ঈমান নাস্তিকের গোষ্ঠী ওর ঈমান নষ্ট করতে পারবে না, পারবে না। এটা অবশ্যই বলি, জোর গলায় এটা বলি, বলেই যাব। এটাই আমাদের কাজ। এই সতর্ক করার জন্যই খোদা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। এখন নবী আসবেন, আলেমরা বলে যাবে। আপনার তিতা লাগুক মিঠা লাগুক এটা দেখার টাইম কোনো মৌলবীর নাই, কোনো মৌলবীর নাই। সুতরাং আমি আজকের এই সংক্ষিপ্ত আমার বক্তব্যের মাধ্যমে আপনাদেরকে একটা সতর্কীকরণী করলাম। সেটা হলো, প্রজন্মের একটা সন্তানও যদি নষ্ট হয়, আল্লাহর আদালতে কিন্তু আমাদের হিসাব দিতে হবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমার অত্যন্ত স্নেহের এবং মহব্বতের মাদ্রাসার মোহতারাম সাহেব, আর এই মোহতারাম সাহেবকে আমি চিনি হলো আপনাদের এলাকার কৃতি খতিব, বাতিলের বিরুদ্ধে সোচ্চার খতিব মাওলানা মাহমুদুল হাসান আশরাফি, যিনি আজকে এখানে বয়ানও করেছেন। উনি হলেন আমার অনেক মহব্বতের ছোট ভাই, একসাথে বহু পথ চলা, বহুদিন। তার আবেদন আর এই মাদ্রাসার মুহতারাম সাহেবের প্রতি আমার ভালোবাসার মহব্বত এই গভীর রাতে আপনাদের সামনে আমাকে হাজির করেছে। গোলাম দায়িত্ব মনে করে আপনাদের খেদমতে কিছু কথা আপনাদের আমাদের সকলের সংশোধনীর জন্য উচ্চারণ করেছি। কথায় কেউ কষ্ট পেলে আলেমে দ্বীন হিসাবে, সতর্ককারী হিসাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে যা বলেছি এটাকে চিকিৎসা হিসেবে গ্রহণ করে নিজের প্রজন্ম গঠন করার জন্য সতর্ক হন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি তো ইনশাআল্লাহ? উলামায়ে কেরাম যেখানে, আলেম উলামা নাই যেখানে, আমরা নাই সেখানে। আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন। এই মোহতারাম সাহেব ওনার দিকে খেয়াল রাখেন, ওনার মাদ্রাসাও দেখভাল করেন। আপনারা সবাই আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসাগুলোকে বেশি না, কয় বছরের কোর্স নোরানি
2 বছরের কোর্স, 2টা বছর নুরানি পড়ায়া দিয়েন। এরপরে ডাক্তার বানাইলো, ইমানটা নষ্ট হবে না। কাবা চিনবে, রাসূল চিনবে, ফেরেশতা চিনবে, নবী চিনবে, ধর্ম চিনবে, নামাজ চিনবে, ইবাদত চিনবে। ঠিক কিনা যারা বলেন? এদিকে খেয়াল রাখবেন। সবাই ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।